আসসালামু আলাইকুম। আজকে আমরা স্মার্ট ওয়াচ কিভাবে কানেক্ট করব এই ভিডিওটা দেব। অনেকে আছে যে KW19 ম্যাক্স, KW2 ম্যাক্স এই স্মার্ট ওয়াচ গুলো কিনে কিন্তু কানেক্ট করতে পারে না ফোনের সাথে। এটা কানেক্ট করার জন্য যে দেখেন এখানে অ্যাপসটা দেওয়া আছে ফ্রি ফিট। এই অ্যাপস এর সাথে এটা কানেক্ট করতে হয়, কারণ অনেকেই জানে না যে এই অ্যাপসটা কিভাবে কানেক্ট করবেন। তো এই জন্য আমাদের আজকের ভিডিও করা। ফ্রি ফিট অ্যাপস কিন্তু মোটামুটি বর্তমানে অনেক স্মার্ট ওয়াচেই আছে, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে কানেক্ট করব পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন। টেনে দেখলে কিন্তু আসলে মাঝখানে যদি গ্যাপ পড়ে তাহলে বুঝতে পারবেন না কিভাবে কানেক্ট করতে হয়, ঠিক আছে। এই ফ্রি ফিট অ্যাপস আপনার এটা যে কোনো ঘড়ি কিন্তু আপনার এই অ্যাপটা যদি থেকে থাকে তাহলে এই অ্যাপসটার সেটিং আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আপনার ফার্স্টে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এই অ্যাপসটা আগে ডাউনলোড করবেন, ঠিক আছে। প্লে স্টোরে গিয়ে এখানে আপনার নাম লিখবেন, ঠিক আছে। যে অ্যাপস এর নাম FEREFIT, ফ্রি ফিট। এই অ্যাপসটা যাবেন, যাওয়ার পরে যেটা চলে আসছে এই যে অ্যাপসটা, এই অ্যাপসটা যাবেন, গিয়ে তারপর এটা ইনস্টল করবেন। ইনস্টল করলে আমাদের এটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে হতে বলে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন প্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ পাবো, তাহলে পরবর্তীতে নেক্সট তাহলে অন্য ভিডিও করার চেষ্টা করব। বা কেউ যদি অন্য কোনো ঘড়ি কানেক্ট করার বিষয়ে জানতে চান, কোনো অ্যাপস কিভাবে সেটিং করবেন জানতে চান, আমাদের কমেন্ট করবেন, নেক্সট টাইম আমরা ওই ভিডিও করার চেষ্টা করব। তো ফ্রি ফিট এই অ্যাপস গুলো কিন্তু KW19 ম্যাক্স, KW2 ম্যাক্স, KW5 Ultra 2, মানে এই ঘড়িগুলো বর্তমানে 10 সিরিজের যে ঘড়িগুলো আছে এগুলোতে কিন্তু এই অ্যাপসটাই দেখে থাকবেন। তো এই অ্যাপসটা অনেকে কানেক্ট করতে পারেন না, এই জন্য আমাদের ভিডিও করা। আমাদের অনেকে কল করে বলছে যে ভাই আমি এই অ্যাপসটা কিভাবে কানেক্ট করব, আমি তো এটা বুঝতে পারতেছি না, মুখে বললেও বুঝে না। এই জন্য সরাসরি ভিডিও করে একেবারে প্র্যাকটিক্যাল ভাবে বুঝিয়ে দেওয়া। তো আমাদের এটা কিন্তু ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, ডাউনলোড হচ্ছে। এটা পুরো ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো এটা ডাউনলোড হয়েছে, এখন ইনস্টল হচ্ছে, যে ইনস্টল হয়ে গেছে। তো যাদের ওপেন করা আছে মানে অ্যাপ ডাউনলোড করা আছে তারা তো ডাউনলোড করাই থাকবে। তো আমার এটা ডাউনলোড হয়েছে, আমি ওপেন দিচ্ছি। ওপেন দেওয়ার পরে যে এরকম একটা অপশন আসবে আপনার কাছে, এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। তো আমি কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর আপনার কাছে এরকম অপশন আসবে, ঠিক আছে। এই যে নিচে থেকে এখানে 3টা অপশন আছে, আপনি এখান থেকে এইদিকে যাবেন 2 3, এই যে এখন এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ডিসপ্লে আসবে। যদি কেউ জিমেইল দিয়ে করতে চান এখানে জিমেইল দিবেন, এই যে এখানে জিমেইল দিয়ে তারপরে ভেরিফিকেশন কোড যাবে আপনার জিমেইলে, জিমেইলে কোড দিয়েও পারবেন। বা অনেকে আছে যে এত ঝামেলা করতে চায় না, জিমেইল ছাড়াই করতে চায়। যারা জিমেইল ছাড়া করতে চান তারা এই যে নিচে দেখেন একটা অপশন দেওয়া আছে, এখানে যে গোল অপশনটা এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপরে এই যে এখানে দেখেন উপরে স্কিপ লগইনে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলেই দেখবেন যে স্কিপ লগইনে ক্লিক করার পরে আপনার এটা চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন এখানে আপনার কাছে যা চাইবে আপনি এখানে শুধু পারমিশন দিয়ে দিবেন। এখানে কনফার্ম চাচ্ছে, আপনি কনফার্ম দিয়ে দিবেন। এলো মানে যত কিছু আসবে আপনি শুধু এখানে দিয়ে যাবেন। তারপরে এখানে যে যে অ্যাপসটা ফ্রি ফিট, এই অ্যাপসটা না আপনার যে অ্যাপসটা, এই অ্যাপসটার পারমিশনটা চালু করে দিবেন, এখান থেকে অ্যালো করে দিবেন, ঠিক আছে। এই যে অ্যালো করে দিলাম আমি। তারপরে আপনার এখানে অ্যালো হয়ে গেল। এরপর আবার আপনার মেনু অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পর এই যে দেখেন অ্যাপসটা কিন্তু চালু হলো। এখন ঘড়িটা কিভাবে কানেক্ট করবেন, ঘড়িটা কানেক্ট করতে হলে এই যে নিচে দেখেন একেবারে নিচে 4টা 5টা অপশন আছে, হোম, হেলদি, তারপরে হচ্ছে ডিসকভার, মোশন এবং হচ্ছে মাই। এই একেবারে শেষের যে অপশনটা কোনার অপশনে ঢুকবেন। তো এখানে ঢুকলে আপনি এই যে এখানে দেখেন কি অপশন দেওয়া আছে, এই যে মাঝে অপশন দেওয়া আছে অ্যাড ডিভাইস। এই অ্যাড ডিভাইস লেখাটা না আপনি অ্যাড ডিভাইসে ক্লিক করবেন। অ্যাড ডিভাইসে ক্লিক করলে এই যে আপনার এখানে কিন্তু সার্চ হচ্ছে, মানে আপনার যে ঘড়িটা এখান থেকে সার্চ হচ্ছে। এখানে থেকে আপনার ঘড়িটা আপনি চালু করে নেবেন। ঘড়িটা চালু করলে এই যে এখানে মডেল আসবে, যে দেখেন আপনার এখানে মডেল চলে আসছে স্মার্ট ওয়াচ। মানে আমার এখানে তো 2টা ওয়াচ আছে, এই জন্য 2টা মডেল আসছে। এখন আমি আমার এখান থেকে আপনার তো যখন কানেক্ট করবেন তখন আপনার এখানে একটাই মডেল থাকবে। তো আমার এখানে একটা ঘড়িতে কোড আছে, দেখেন এখানে কি স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে লাস্টে 4194। এখন এখানে আমি দেখবো যে কি আছে, এই যে 4194 প্রথমটাই কিন্তু আমার এটা, ঠিক আছে। তো আমি এটা ক্লিক করে দিলাম। এটা ক্লিক করলে এই যে বাইন্ড হচ্ছে, মানে আপনার ঘড়িটা কানেক্ট করার জন্য একটু অপেক্ষা করতে হবে। এই যে কানেক্ট হয়ে গেছে, এই যে দেখেন কানেক্টেড। তারপরে এখানে যা চাইবে সব এলো দিয়ে দিবেন, এলো যা চাইবে শুধু এলো দিবেন। এই যে কানেক্ট হয়ে গেছে আপনার স্মার্ট ওয়াচ, ঠিক আছে।
স্মার্ট ওয়াচটি কানেক্ট হয়ে গেছে। এই যে এখানে টাইমটা দেখেন, এখানে আমার এখানে 2টা 39 বাজে, এই ঘড়িতে এই যে 2টা 40 বাজে, এখানেও 2টা 40 বাজে, ঠিক আছে, ঘড়িটা কানেক্ট হয়ে গেছে। তারপরে এখানে যদি আপনি এই যে পারমিশন গুলো দিতে চান, মেসেজের যে পারমিশন গুলো, মেসেজের পারমিশন দিতে হলে আপনি এখান থেকে একটু নিচে যাবেন, এই যে লেখা আছে মেসেজ পুশ, মেসেজ পুশ অপশনে ঢুকবেন। মেসেজ পুশ অপশনে ঢুকলে এই যে এখানে সব কিছু আপনার যেটা চান, এখানে উইচ্যাট চলে, এখানে উইচ্যাটের পারমিশন দিবেন, ফেসবুক আপনার মানে যেটা লাগে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেটা লাগে আপনি এখান থেকে পারমিশন অন করে দিলে আপনার এই মেসেজগুলো আপনার ফোনে আসবে, ঠিক আছে। তারপরে এই যে ব্লুটুথ কানেক্ট, ব্লুটুথ কিন্তু আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন ব্লুটুথের নাম আছে স্মার্ট ওয়াচ কল অডিও, ঠিক আছে। অনেকে আছে যে এটা অটো হয় না, আমারটা অটো হয়ে গেছে। অটো না হলে আপনার ব্লুটুথ অপশনে গিয়ে এটা যেভাবে একটা TWS কানেক্ট করেন সেভাবে এটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিও। তো কানেক্ট করার শেষ পর্যন্ত আপনারা যদি অন্য আর কিছু জানতে চান আমাদেরকে কমেন্ট করবেন, আমরা এটা বলে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনার আবারও বলি, আপনি যখন অ্যাপসে ঢুকবেন, অ্যাপসে ঢোকার পরে যে কোনায় এখানে আসবেন, এখানে আসলে এই যে অ্যাড ডিভাইস লেখা আছে, অ্যাড ডিভাইসে ক্লিক করলে আপনার ঘড়ির মডেলটা আসবে। মডেলটা যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কানেক্ট হয়ে যাবে। দেখেন এই যে আমার এখানে কানেক্ট স্মার্ট ওয়াচ এবং 100% ব্যাটারিতে চার্জ আছে, সব অপশন দেওয়া আছে। এখন আপনি যদি টাইম সেটিং, অনেকে আছে যে 24 ঘন্টা টাইম থাকে, টাইমটা সেটিং করতে চান তাহলে এখান থেকে যে মোড সেটিং এ যাবেন, মোড সেটিং, ঠিক আছে। মোড সেটিং এ ঢোকার পরে তারপরে এই যে এখানে দেখেন লেখা আছে কি টাইম ফরম্যাট, এই যে টাইম ফরম্যাটে ঢুকলাম। টাইম ফরম্যাটে ঢুকলে আপনার 12 ঘন্টা 24 ঘন্টা দেওয়া আছে, তো এখান থেকে আপনার 12 ঘন্টা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করলে আপনার এটা হয়ে যাবে, ঠিক আছে। এখন কিন্তু আমার এই যে ঘড়িতে দেখেন, ঘড়িতে কিন্তু এখন 2টা, মানে একটু আগে কিন্তু 14টা ছিল, এখন 2টা হয়ে গেছে, মানে 2টা 41 বাজে 12 ঘন্টার ফরম্যাট করার পর। তো এই ছিল আজকের ভিডিও। যাদের মানে আর অন্য কিছু প্রয়োজন পড়বে কানেক্ট করার জন্য আমাদের কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।